নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আর কয়েক দিনেরই অপেক্ষা, তারপরে আমরা প্রত্যেকেই মহামায়ার পুজোতে অর্থাৎ মা দুর্গার পুজোতে কিন্তু মেতে উঠব। আর এটি সপ্তমী থেকে দশমী পর্যন্ত। আর এই সময় আপনারা লটারি কেটে হতে পারেন মহা কোটিপতি। হ্যাঁ, আমি এই ভিডিওতে 7টি রাশির নাম আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, যে রাশিগুলি এই সপ্তমী থেকে দশমীর মধ্যে লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি আমি একে একে বলবো, কিন্তু একটা কথা প্রথমেই বলে দিই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে যদি প্রাপ্তিযোগ না থাকে, রাহুর স্থিতি যদি শুভ না থাকে, তাহলে আমি এখানে যতই গলা ফাটাই না কেন প্রাপ্তি কিন্তু ঘটবে না। তাই আপনাদেরকে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে হবে। এছাড়াও যাদের টিকিট কাটছেন, একটুর জন্য মিস হচ্ছে, তারা রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে রাহু গ্রহ স্ট্রং হয়ে গেলে আপনার জীবনে অপ্রত্যাশিত অর্থ কিন্তু আসবে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সৌভাগ্যশালী 7টি রাশির নাম। তবে তার আগে এই প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি কোন গ্রহ দেখে আমি অলরেডি বলেছি, রাহু গ্রহ। এই রাহু গ্রহ আপনার জন্মছকে যদি শুভ না থাকে, তাকে শুভ করিয়ে নিন আগে, তারপর টিকিট কাটুন, তার আগে নয়। তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে কন্ডিশন একটাই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদেরও আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। তবে কন্ডিশন একটাই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে কন্ডিশন একটাই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনেও আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে কন্ডিশন একটাই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু সপ্তমী থেকে দশমীর মধ্যে হতে চলেছেন মহাকোটিপতি। তবে আকস্মিক অর্থপ্রাপ্তি যে ঘটবে তার জন্য আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের রাহু শুভ নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে সপ্তমী থেকে দশমীর মধ্যে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে কন্ডিশন একটাই, আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ধন্যবাদ।